হ্যালো, সেমিকন্ডাক্টরের সেকেন্ড পার্ট। আমরা লাস্ট ডে সেমিকন্ডাক্টর কাকে বলে বলেছিলাম, তার শ্রেণীবিভাগ বলেছিলাম, বিশুদ্ধ অর্ধপরিবাহী, অবিশুদ্ধ অর্ধপরিবাহী। অবিশুদ্ধ অর্ধপরিবাহীকেও আমরা দুভাগে ভাগ করেছিলাম, এন টাইপ এবং পি টাইপ সেমিকন্ডাক্টর। নিশ্চয়ই এটুকুর মধ্যে তোমাদের কোনো অসুবিধে ছিল না। আজকে আমি প্রথমে কন্ডাক্টিভিটি অফ সেমিকন্ডাক্টরস, অর্থাৎ আমরা যে সেমিকন্ডাক্টরগুলো শিখলাম তাদের পরিবাহিতা কোন কোন বিষয়ের উপর কেমন নির্ভরশীল একটু আলোচনা করতে চাই। আমরা জানি কন্ডাক্টিভিটি কাকে বলে। কন্ডাক্টিভিটি ইজ দ্য রেসিপ্রোকাল অফ রেজিস্টিভিটি। কন্ডাক্টিভিটি বা পরিবাহিতাঙ্ক হল রোধাঙ্কের অনন্যক। তাহলে আমরা বলতে পারি কন্ডাক্টিভিটি সিগমা উইল বি ইকুয়াল টু 1/ρ। ঠিক আছে, আমরা একটা সেমিকন্ডাক্টর নিয়েছি, এটা বিশুদ্ধ হতে পারে বা অবিশুদ্ধ হতে পারে, যার দৈর্ঘ্য হলো L। আমরা তার দু প্রান্তে একটা বিভব পার্থক্য পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করেছি। অর্থাৎ এই পোটেনশিয়াল ডিফারেন্স দেওয়ার ফলে এই কন্ডাক্টরটার মধ্যে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে। সেই ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হচ্ছে পজিটিভ থেকে নেগেটিভ পোটেনশিয়ালের দিকে। দিশা হলো ইলেকট্রিক ফিল্ড। ঠিক আছে, আমরা জানি যে সেমিকন্ডাক্টরগুলোর মধ্যে প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন থাকে এবং একই সাথে তাদের মধ্যে কিছু ইলেকট্রন হোলও তৈরি হয়। তাহলে ডিউ টু দিস ইলেকট্রিক ফিল্ড, এই তড়িৎ ক্ষেত্র প্রযুক্ত হওয়ার ফলে ইলেকট্রন, যেগুলোকে আমরা এই ব্লক ডট দিয়ে দেখিয়েছি ইলেকট্রন, এই ইলেকট্রনগুলো দেখো, ইলেকট্রনগুলো এই পজিটিভ ফিল্ডের দিকে যাবে। অর্থাৎ তুমি যে পোটেনশিয়াল অ্যাপ্লাই করেছো আর পোটেনশিয়াল পজিটিভ পোটেনশিয়ালের দিকে যাবে। আর লাল হোল দেখিয়েছি আমরা, দেখো সেগুলো যাবে ঠিক তার উল্টো দিকে, অর্থাৎ নেগেটিভ পোটেনশিয়ালের দিকে যাবে। অর্থাৎ ফিল্ডের দিকে যাবে, যেদিকে ইলেকট্রিক ফিল্ডটা কাজ করছে, অ্যালং দ্য ফিল্ড যাবে ইলেকট্রন হোলগুলো, আর অপোজিট টু দ্য ফিল্ড যাবে ইলেকট্রন পার্টিকেলগুলো। ঠিক আছে, ডিউ টু দিস, এর ফলে আমরা একটা তড়িৎ প্রবাহ পাবো, কারেন্ট পাবো ইন দ্য এক্সটার্নাল সার্কিট, বাইরের বর্তনীতে। ঠিক আছে, আমরা জানি I will be equal to NE into A into E into VE, or this is IE, where NE is the concentration of electron, that is electron density, A area of the semiconductor, E charge of electron, and VE velocity of electron or drift velocity of electron. Similarly, IH will be equal to concentration of hole into area of cross section into charge of each hole. Charge of each hole means one hole is created due to emission of one electron, so charge will be equal to one electron. Clear? That is velocity of drift velocity of hole. ঠিক আছে, when an electric field is applied at the two ends of the semiconductor, তখন ইলেকট্রনগুলো ফ্লো করবে, অ্যাট দ্য সেম টাইম হোলগুলো ফ্লো করবে। ফলে আমরা যে টোটাল কারেন্ট পাবো, দ্যাট উইল বি ইকুয়াল টু
কারেন্ট ডিউ টু ইলেকট্রন অ্যান্ড কারেন্ট ডিউ টু ফ্লো অফ হোল। ইলেকট্রনের প্রবাহের জন্য এবং হোল উভয়ের প্রবাহের জন্য মিলিত প্রবাহ মাত্রা। তাহলে হেন্স ফ্রম দিস ইকুয়েশন I will be equal to NEA into E into velocity of electron plus NH into A into E into velocity of hole. Therefore, A into E ঠিক আছে, but we know current according to Ohm's law V equal to I into R, I equal to V by R. So this is potential which we apply here divided by R. R is the resistance of the semiconductor, or this may be also written as V into rho into L by A will be equal to A into E okay. So this A cancel and V by L equal to E as V by L. L means length of the conductor, sorry, length of the semiconductor. V by L will be equal to E, electric field. So hence this will be equal to E by rho equal to E into NE VE plus. Therefore, sigma will be equal to 1 by rho will be equal to E into NE VE by capital E plus NH okay. But we already know, আমরা জেনে গেছি বা জানি VE by E equal to mobility of electron. This is called mobility of electron. Similarly, VH by E called mobility of hole. Hence, final result E into NE mobility of electron plus NH mobility of hole. This is your conductivity. Okay. Hence, from this রিলেশন, এই যে রিলেশনটা আমরা তৈরি করলাম, এখান থেকে আমরা কতগুলো কনক্লুশনে আসতে পারি। নাম্বার 1, conductivity depends on number 1, conductivity depends on number 1, conductivity depends on concentration of electron as well as concentration of hole. Concentration of electron and concentration of hole within the semiconductor. Okay. Number 2, mobility of electron and mobility of hole. Generally, we know mobility of electron much greater than mobility of hole. Okay, and finally, as
mobility depends on temperature, so conductivity also depends on temperature, as mobility of electron depends on temperature. So these are the conditions of conductivity of semiconductor. Okay, ঠিক আছে। নাও এ প্রবলেম দেখো, একটা প্রবলেম আমি তোদের বলছি। একটি সেমিকন্ডাক্টর এর ইলেকট্রন ঘনত্ব, হোল ঘনত্ব আর গিভেন দেওয়া রয়েছে। বলছে তাহলে কন্ডাক্টরটা কেমন কন্ডাক্টর, পি টাইপ অর এন টাইপ, নাম্বার 1। নাম্বার 2, যদি ইলেকট্রনের মোবিলিটি অ্যান্ড হোলের মোবিলিটি দেওয়া আছে, তবে তার পরিবাহিতাঙ্ক কত, কি? ঠিক আছে, তাহলে আমরা প্রবলেমটা দেখো। হ্যাঁ, আমাদের একটা ফর্মুলা থাক। দেখো কি কি দেওয়া রয়েছে। আমাকে দেওয়া রয়েছে কনসেন্ট্রেশন অফ ইলেকট্রন ইকুয়াল টু 6 into 10 to the power 12 per centimeter cube. Concentration of hole will be equal to 9 into 10 to the power 13 per centimeter cube. Okay, তাহলে hence this may be written as 6 into 10 to the power 18 per meter cube. This also 19 into 10 to the power 18 per meter cube. As concentration of hole greater than concentration of electron, so it is p-type semiconductor. It is p-type semiconductor. ওকে, ঠিক আছে। আচ্ছা, আর কি দেওয়া রয়েছে, মিউ ইলেকট্রন ইকুয়াল টু 2.6 মিটার স্কোয়ার and hole equal to 0.02 meter square concentration of electron দেখো অনেক বেশি, তাহলে hence by this formula conductivity will be equal to E into Ne mu E plus NH into mu H. So put the value here, 1.6 10 to the power minus 19 coulomb into 6 into 10 to the power 18 into 2.6 plus 90 into 10 to the power 18 into 0.02. Okay, calculate this. তোমরা একটু ক্যালকুলেশন করে নাও, 10 টু দি পাওয়ার মাইনাস 10 টু দি পাওয়ার 18 থেকে কমন নিয়ে আসো, ক্যালকুলেশন করে নাও। 2.78, this is your conductivity. ঠিক আছে, দেখে নাও। এবারে আমরা আলোচনা করব পিএন জাংশন ডায়োড। when
a p type and n type crystal are combined together, then pn junction will form. একটা p type এবং একটা n type ক্রিস্টালকে যদি তুমি পাশাপাশি যুক্ত করো তাহলে পিএন জাংশন সেমিকন্ডাক্টর তৈরি করা যায়। প্রথমে গঠনটা বলা যাক। খুব পাতলা সিলিকন বা জার্মেনিয়ামের একখণ্ড প্লেট নাও। A plate having very thin of silicon or germanium, জার্মেনিয়াম অথবা সিলিকনের খুব পাতলা একটা প্লেট নাও হলো। তার একটা অর্ধ ডিফিউশন পদ্ধতিতে 5 যোজ্যতা সম্পন্ন মৌল দ্বারা ডোপ করা হলো এবং আরেকটি অর্ধ 3 যোজ্যতা সম্পন্ন মৌল দ্বারা ডিফিউশন পদ্ধতিতে ডোপ করা হলো। ঠিক আছে, সুতরাং এখন একটি পিএন জাংশন সেমিকন্ডাক্টর তৈরি করা হলো। যেহেতু পি টাইপ এবং এন টাইপ ক্রিস্টালগুলো নিউট্রাল অর্থাৎ প্রশমিত অবস্থায় থাকে, তাহলে খুব স্বাভাবিকভাবে আমরা যে কম্বিনেশনটা তৈরি করলাম, দ্য পিএন জাংশন ইজ অলসো নিউট্রাল, অর্থাৎ এটাও প্রশমিত অবস্থায় থাকবে। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম কাজ হবে তার ছবিটা অর্থাৎ ফিগারটা কেমন হবে। যদি এইটা একটা সেমিকন্ডাক্টর ক্রিস্টাল হয়, সিলিকন অথবা জার্মেনিয়াম যে কোনো একটা, এর একটা অর্ধেক আর্সেনিক দ্বারা আমরা ডোপ করলাম, তাহলে এই দিকেরটা হবে এন টাইপ সেমিকন্ডাক্টর, যেখানে এইগুলো আর্সেনিক বা পেন্টাভ্যালেন্ট আয়ন এবং তার সঙ্গে একটা করে ফ্রি ইলেকট্রন। ওকে, সিমিলারলি এটাও আদার হাফ, অপর অর্ধ আমরা ট্রাইভ্যালেন্ট বোরন অথবা অ্যালুমিনিয়াম দ্বারা ডোপ করতে পারি। তাহলে সেখানেও কি হবে, বোরন নেগেটিভ আয়ন এবং একটা করে হোল। এটাকে আমরা বলতে পারি পিএন জাংশন লাইন। পিএন জাংশন লাইন লেখার দরকার, পিএন জাংশন। ওকে, দিস ইজ ঠিক আছে। দেখো, আশা করি তোমাদের এতে কোনো অসুবিধে নেই, বুঝতেও কোনো প্রবলেম নেই।
ঠিক আছে? তাহলে আমি যখন এইরকমভাবে যুক্ত করে দেব, তখন এই মুক্ত ইলেকট্রনগুলোর পি এর দিকে যাওয়াটা প্রবণতা আছে, সাথে সাথে এই পি এর ইলেকট্রন হোলগুলোরও এই এন এর দিকে যাওয়ার একটা প্রবণতা আছে কি? ঠিক আছে? স্বাভাবিকভাবে তারা এই জাংশন পয়েন্টের কাছাকাছি, এই যে জাংশন লাইনের কাছাকাছি যে হোল এবং ইলেকট্রনগুলো থাকবে, তারা কি করবে? তারা পরস্পরের দিকে আকর্ষিত হবে এবং একটা নির্দিষ্ট সীমার মধ্যে তারা পরস্পরকে প্রশমিত করবে। তারা পরস্পরকে প্রশমিত করবে, ঠিক আছে? এবং এই প্রশমিত হওয়ার সাথে ইলেকট্রন এবং হোলগুলো প্রশমিত হওয়ার সাথে সাথে এই জোনের এই প্রান্তে, ডান দিকের প্রান্তে পজিটিভ আয়ন এবং বাম দিকের প্রান্তে এই নেগেটিভ আয়নগুলো থেকে যাবে। অর্থাৎ আমরা এরকমভাবে ছবিটাকে বলতে পারি, এই জোনের মধ্যে এই দিকে হয়ে যাবে পজিটিভলি চার্জড এবং এই দিকটা হয়ে যাবে নেগেটিভলি চার্জড। ক্লিয়ার? অর্থাৎ একটা ইলেকট্রিক ফিল্ড এই কার্যকরী হবে। তাই এই অঞ্চলটাকে, এই যে অঞ্চল, এটাকে আমরা বলতে পারি স্পেস চার্জড জোন। ঠিক আছে? এবং এইদিকে ঠিক আছে, স্পেস চার্জ জোন। অর্থাৎ এই জোনের উইডথ কতটা হবে এটা অবশ্যই নির্ভর করবে আমরা কেমন সেমিকন্ডাক্টর ব্যবহার করছি তার প্রকৃতির ওপর। জেনারেলি এই যে লেন্থটা দেখা যায়, এটা 10⁻⁻7 মিটার, -6 মিটার। এই তাহলে ডিউ টু দিস ইলেকট্রিক ফিল্ড, এই যে তড়িৎ ক্ষেত্র তৈরি হওয়ার ফলে এদের মধ্যে একটা বিভব পার্থক্য তৈরি হবে, যাকে আমরা বলি পোটেনশিয়াল ব্যারিয়ার, যাকে আমরা বলি বিভব প্রাচীর বা পোটেনশিয়াল ব্যারিয়ার। যদি এটা একটু ছবি এঁকে দেখানো যায়, এই তোমার স্পেস চার্জ জোন, যদি এই দিকের প্রান্তের বিভব যা হবে, এই দিকের প্রান্তের বিভব তার থেকে অনেক বেশি হবে। ঠিক আছে? দিস V0 and this will be equal to 0.7 for silicon, 0.3 for germanium. Okay? This is potential V. Okay. দেখ, ঠিক আছে? তাই এই জোনের মধ্যে এই ইলেকট্রিক ফিল্ড তৈরি হওয়ার ফলে এখন এদিকের ইলেকট্রনগুলো এই স্পেস চার্জ জোনটাকে পেরিয়ে এই পি এর দিকে আসতে পারবে না। যখনই আসার চেষ্টা করবে, এই ইলেকট্রিক নেগেটিভ চার্জের জন্য তারা বিকর্ষিত হয়ে যাবে। ঠিক একই রকম ভাবে
পি এন্ডের যে হোলগুলো আছে সেগুলো এই স্পেস চার্জ জোন পেরিয়ে এই এন ক্রিস্টালের দিকেও আসতে পারবে না। হ্যাঁ, দে আর অলসো রিপেলড বাই দিস পজিটিভ চার্জ। এই পজিটিভ চার্জের দ্বারা তারা বিকর্ষিত হবে। তাহলে এই অবস্থায় আমরা এই পুরো সিস্টেমটাকে মনে করতে পারি এদিকে পজিটিভ ইলেকট্রোড, সরি এদিকে নেগেটিভ ইলেকট্রোড এবং এদিকে একটা পজিটিভ ইলেকট্রোড তৈরি হয়েছে, এবং এই কারণের জন্য আমরা এটাকে বলতে পারি এনপি জাংশন ডায়োড। অ্যান্ড দিস লেয়ার যেটাকে আমরা বলছি স্পেস চার্জ জোন, এটাকে আমরা বলতে পারি ডেপ্লিশিয়ান লেয়ার। ডেপ্লিশিয়ান ইজ অলসো কল্ড ডেপ্লিশিয়ান লেয়ার। ডেপ্লিশিয়ান লেয়ার। ঠিক আছে, দেখো যদি কোনো প্রবলেম থাকে আমরা এখানে আর একটা এই মধ্যে একটা ফিগার তোমাকে দেখাতে পারি। ওকে, ঠিক আছে, ঠিক আছে। তো এই অবস্থায় আমরা যে সিম্বল পাই, সিম্বল একটা ট্রায়াঙ্গেলের ভার্টেক্স দিয়ে এই বেসের সঙ্গে প্যারালাল করে একটা লাইন, দিস বেস, এটা হচ্ছে পি টাইপ, পি এন্ড, এটা হচ্ছে এন এন্ড। এটাকে আমরা বলি পি এন জাংশন ডায়োড। ফরওয়ার্ড বায়াস বা সম্মুখ সংযোগ। এটা আমাদের একটা এনপি জাংশন ডায়োড। আমরা এর দু প্রান্তে একটা ডিসি সোর্স যুক্ত করলাম এমনভাবে যাতে করে এই পি এন্ডের সাথে ওই ডিসি সোর্সের পজিটিভ প্রান্ত এবং এই এন প্রান্তের সঙ্গে তার নেগেটিভ প্রান্ত যুক্ত করা হয়। ঠিক আছে, দেখো তাহলে পি এর সঙ্গে যুক্ত করা হলো পজিটিভ এন্ড এবং এন এর সঙ্গে যুক্ত করা হলো নেগেটিভ এন্ড। আমরা এটাকে এভাবেও দেখাতে পারি, এটা পি, এটা এন, এটা পজিটিভ এন্ড, নেগেটিভ এন্ড, এটা একটা অ্যামিটার। ঠিক আছে, তাহলে কি হবে এখন? প্রথমত এই পজিটিভ এন্ডকে পি এর সঙ্গে যুক্ত করার ফলে এদিকের পজিটিভিটি অর্থাৎ ধনাত্মক চার্জের পরিমাণ বৃদ্ধি পাবে। অ্যান্ড তারা কি করবে? তারা ডেপ্লিশিয়ান জোনটার উপর প্রেসার ক্রিয়েট করবে, চাপ দেবে। ঠিক একই রকমভাবে নেগেটিভ ইনটাকে এন এর সঙ্গে যুক্ত করার ফলে এদিকের মুক্ত ইলেকট্রনগুলো গিয়ে হয়তো এই দিকের প্রেসার বৃদ্ধি করবে। ফলে আমরা কি দেখব? আমাদের কাছে বা আমরা দেখব যে এই ডেপ্লিশিয়ান জোনের
উইডথটা কমে গেছে, এই যে কমে যাচ্ছে, উইডথটা অনেক। ক্লিয়ার? তাহলে প্রথমত যে সম্মুখ সংযোগী যুক্ত হওয়ার ফলে নাম্বার 1 আমরা বলতে পারি ডেপ্লিশিয়ান জোন, ডেপ্লিশিয়ান লেয়ার উইল ডিক্রিজ, হ্রাস পাবে। ডেপ্লিশিয়ান জোন ছোট হয়ে গেলে স্বাভাবিকভাবে পোটেনশিয়াল ব্যারিয়ার, potential barrier also decrease. Clear? At the same time, number B, the resistance of the junction diode, resistance of PN junction will also decrease, এই রেজিস্ট্যান্সটাও ডিক্রিজ করবে। Hence these free electrons diffuse to p site, অর্থাৎ ফ্রি ইলেকট্রনগুলো, ফ্রি ইলেকট্রনস moves or diffuse to p end and hole, electron holes also diffuse to n end. এই ফ্রি ইলেকট্রনগুলো এদিকে জাম্প করবে এবং এরা এদিকে ডিফিউজ করবে, ব্যাপিত হবে। দেয়ারফর উই হ্যাভ এ কারেন্ট ইন দ্য এক্সটার্নাল সার্কিট, আমরা একটা প্রবাহ মাত্রা পাব, আমরা বাইরের সার্কিটে একটা প্রবাহ মাত্রা পাব। কি ঠিক আছে? কোনো প্রবলেম নেই। অ্যান্ড দিস কারেন্ট I will be equal to I0 e to the power EV by KT minus 1. এই আইটা দিস ইকুয়েশন, এই ইকুয়েশন দ্বারা পরিবর্তিত হতে পারে। ঠিক আছে? ওকে, কোনো প্রবলেম নেই। নাও যদি এখন আমরা এই যে পোটেনশিয়াল ভি, যদি এই পোটেনশিয়ালটাকে পরিবর্তন করাই, ইনক্রিজ করাই, ধীরে ধীরে ইনক্রিজ করাই, তাহলে এই ডেপ্লিশন জোনের মান আস্তে আস্তে করে কমতে থাকবে এবং প্রবাহ মাত্রা বাড়তে থাকবে। তো আমরা যদি এই ব্যাপারটাকে ডি ভি এবং আই গ্রাফ দেখা যায় তাহলে কেমন দেখব? This is V, this is I, origin. আমরা যখন ফরওয়ার্ড বায়াসে ভি পোটেনশিয়াল যুক্ত করেছি, খুব স্বাভাবিকভাবে একটা ইলেকট্রিক ফিল্ড, এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড আমরা এই অভিমুখে প্রয়োগ করেছি। আর এই ডেপ্লিশন লেয়ারের মধ্যে একটা ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ড রয়েছে। তাহলে প্রথমে এই এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ডটাকে ওভারকাম করার চেষ্টা করবে। যদি এক্সটার্নাল ফিল্ডের মান ইন্টারনাল ফিল্ডের চেয়ে বেশি হয়, তখনই বাইরের প্রবাহ মাত্রা পাওয়া যাবে। এই জন্য আমরা দেখব যে ইনিশিয়ালি প্রথমে কোনো প্রবাহ মাত্রা পাওয়া যাবে না, তারপর এইভাবে বিভব পার্থক্য, পোটেনশিয়াল বৃদ্ধির সাথে সাথে কারেন্টের মানও বাড়বে। ওকে, অ্যান্ড দিস ইজ নোন অ্যাজ থ্রেশহোল্ড।
থ্রেশহোল্ড পোটেনশিয়াল, প্রারম্ভ বিভব অনেকে বলে থ্রেশহোল্ড পোটেনশিয়াল, এর নিচের পোটেনশিয়ালের জন্য কোনো বাইরের প্রবাহ মাত্রা পাওয়া যাবে না। ঠিক আছে, অসুবিধা কিছু নেই। হ্যাঁ, এখন দেখা যায় যে এই ক্ষেত্রে তড়িৎ প্রবাহ মাত্রা আমরা পাচ্ছি, এটা অবশ্যই তাপমাত্রার উপর নির্ভরশীল। তাপমাত্রা পরিবর্তিত হলে এই প্রবাহ মাত্রাও পরিবর্তিত হতে থাকে। সুতরাং এখানে ওহমের সূত্র প্রযোজ্য নয় এবং সেই কারণের জন্য আমরা স্ট্রেট লাইন গ্রাফ পাইনি। এই জন্য এই প্রকার এনপি জাংশন ডায়োডকে আমরা নন ওহমিক রেজিস্ট্যান্সও বলে থাকি। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। এবং আমরা এটাও বলতে পারি যে ভি এবং আই গ্রাফ থেকে যদি আমরা বলি যে বিভিন্ন পজিশনে যদি গ্রাফের আমি যদি স্পর্শক টানি তাহলে তার স্লোপ ভিন্ন ভিন্ন হবে, ফলে ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন বিভব পার্থক্যের জন্য এর রোধটাও পরিবর্তিত হবে। এজন্য এনপি জাংশন ডায়োডের যে রোধ তাকে আমরা বলি ডাইনামিক রেজিস্ট্যান্স। তাহলে ডাইনামিক রেজিস্ট্যান্স কত হবে? ডাইনামিক রেজিস্ট্যান্স আর ডি, ওকে, will be equal to dV by di, and here will be equal to dV by di will be equal to এখানে di by dV, IV graph di by dV, so this may be written as di by dV. So if we draw a tangent here, এর কোনো পয়েন্টে যদি আমরা ট্যানজেন্ট টানি, let P point or tangent টানলাম, this makes an angle theta, so di by dV equal to tan theta, so this will be equal to 1 by tan theta, and this is dynamic resistance of PN junction diode in forward bias. Okay, ঠিক আছে। Now second case, reverse bias. Now রিভার্স বায়াস বা বিপরীত সংযোগ, দিস ইজ, এটা আমাদের এনপি this is Pn. Now a DC source is joined at the two ends such that negative electrode joined with P and positive electrode joined with N. This is
প্লাস দিস ইজ মাইনাস। ওকে, হ্যাঁ আমরা এটাও দেখাতে পারি। This is P, this is N. ওকে, তাহলে এই ক্ষেত্রে কি হবে? নাও when positive terminal of the battery is joined with end, এই end এর সঙ্গে যখন যুক্ত করে দেওয়া হলো, then these free electrons and পজিটিভ এন্ড থেকে দেখো পজিটিভ এন্ডের সঙ্গে যুক্ত হওয়ার ফলে কি হবে না, দে উইল বি নিউট্রালাইজ, তারা কমে যাবে, তারা এখান থেকে ইলেকট্রন এসে এই পজিটিভ এন্ডের ইলেকট্রিক চার্জকে নিউট্রালাইজ করার চেষ্টা করবে। সিমিলারলি এখানে নেগেটিভ লাগানো হয়েছে, সো ফ্রম দিস এখান থেকে ইলেকট্রন গিয়ে এই হোলগুলোকেও নিউট্রালাইজ করার চেষ্টা করবে। হেন্স দ্য ডেপ্লিশন লেয়ার উইল ইনক্রিজ। এখন এখানে আমরা কি দেখব, এই যে ডেপ্লিশন লেয়ারটা ছিল, এই ডেপ্লিশন লেয়ার আস্তে আস্তে করে বড় হয়ে যাচ্ছে, এই যে বড় হয়ে গেছে। দ্য ডেপ্লিশন লেয়ার উইল ইনক্রিজ। ঠিক আছে, তো নাও নাম্বার 1, ডেপ্লিশন লেয়ার উইল increase, hence potential barrier will also increase, and resistance, এদের মধ্যে যে ইন্টারনাল রেজিস্ট্যান্স ইলেকট্রিক ফিল্ডের ফলে যে ইন্টারনাল রেজিস্ট্যান্স হয়েছিল, ইন্টারনাল resistance will increase. Hence number B, a negligible current, a very very small amount of current, a negligible current will flow to the circuit, very very small amount of current, a negligible current, negligible current will flow through external circuit, which we can neglect, যেটাকে আমরা নেগলেক্ট করতে পারি। ওকে, অর্থাৎ আমরা এই বাইরের বর্তনীতে কোনো প্রতিভা পাবো না বললেই চলে। ইফ উই ইনক্রিজ দ্য পোটেনশিয়াল, যদি আমরা এই পোটেনশিয়ালটাকে ইনক্রিজ করি, দেন অলসো দ্য ডেপ্লিশন লেয়ার উইল ইনক্রিজ স্টেপ বাই স্টেপ। দেখো তুমি যত এটাকে ইনক্রিজ করবে তত এর ডেপ্লিশন লেয়ার আস্তে আস্তে করে বাড়বে, অ্যান্ড দ্য কারেন্ট উইল বি চেঞ্জ স্মল টু স্মলার, ছোট থেকে আরো ছোট, কমে থেকে আরো কমে যাওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, তা যদি আমরা এটাকেও গ্রাফ করে দেখাই, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, VI গ্রাফ, let this is I, this is V positive end, this is negative V. So we have a very very small negligible current, a very small negligible current will obtained due to increase of -1, -2, -3 etc. A very small current will obtain, negligible current, very very small, clear. But depending on the nature of the crystal, nature of the semiconductor and also nature of doping, আমি কেমন ভাবে ডোপ করেছি, হেভিলি বা লাইটলি, খুব বেশি করে বা কম করে, তাই তো, নেচার অফ দ্য সেমিকন্ডাক্টর অ্যান্ড নেচার অফ দ্য ডোপিং, ফর এ
particular negative voltage, for a particular negative voltage, we have a jumping current. আমরা একটা জাম্পিং কারেন্ট পেয়ে যাব। We have a jumping current. Clear? Hence, for a particular negative voltage, we have a jumping current. Clear? And this voltage is known as breakdown voltage. This is known as breakdown voltage. Clear? Also it is known as Zener voltage. Also it is known as Zener. It is also known as Zener voltage. ক্লিয়ার? কেন ব্রেকডাউন হয়, কেন ব্রেকডাউন ভোল্টেজ বলা হয়? আমরা মনে করে থাকি at this voltage all the covalent bonds within the depletion layer মধ্যে যতগুলো কোভ্যালেন্ট বন্ড থাকে, হ্যাঁ, অল আর ব্রেক, প্রত্যেকে ভেঙে যায়। এবং এই ভেঙে যাওয়ার ফলে বাইরের বর্তনীতে হঠাৎ করে একটা কারেন্ট তৈরি হয়। তাই আমরা এই ভোল্টেজটাকে বলি ব্রেকডাউন ভোল্টেজ। এই ভোল্টেজটাকে কাজে লাগিয়ে আমরা জেনার ডায়োড তৈরি করেছি, আমরা এটা পরে আলোচনা করব। ঠিক আছে? তাহলে সেমিকন্ডাক্টর জাংশনকে আমরা ফরওয়ার্ড বায়াস এবং রিভার্স বায়াসে যুক্ত করে যে প্রবাহ মাত্রা পেতে পারি তার সম্পূর্ণ লেখচিত্র আমি এভাবে দেখাতে পারি। This is your voltage in volt. This is your current in milliampere. So we have a graph like this. This is origin, this is forward bias, and this is reverse bias. Okay, this is positive voltage, this is negative voltage, and this is called Zener voltage. Okay, thank you.